নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরে ইসলামী এজেন্ট ব্যাংক শাখা থেকে শাখা এজেন্ট কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। ঘটনাটি গত কয়েকদিনে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। ইতিমধ্যে এখানকার গ্রাহকরা জানতে পেরেছে তাদের অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের সঞ্চয়ী, এফডিআর সহ বিভিন্ন অ্যাকাউন্টের থেকে লক্ষ লক্ষ টাকা উধাও হয়ে গেছে। ঘটনার 7 দিন পরেও এখনও পর্যন্ত এই ব্যাংকে গ্রাহকদের উপচে পড়া ভিড়, তারা তাদের টাকা পাওয়ার আশায় প্রতিদিন সকাল থেকে এই বেগমগঞ্জের গোপালপুরের যে বাংলা বাজার গোপালপুরে যে ইসলামী এজেন্ট ব্যাংক রয়েছে সেই ব্যাংকে এসে তারা ভিড় করছেন। আপনি জানেন যে গত 1 তারিখে এই এজেন্টের যিনি মালিক ছিলেন জামাতের কর্মী ইশফাক ইয়াসিন, তিনি এই শাখা থেকে এখনও পর্যন্ত প্রাথমিকভাবে যেটা আমরা ধারণা করছি 2 কোটি টাকার উপরে হবে, তিনি টাকা আত্মসাৎ করে তিনি উধাও হয়ে গেছেন। তো এই ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এখানকার বিভিন্ন শ্রেণী পেশার অসহায়, দরিদ্র এবং প্রবাসী যারা এই আমানতের টাকা এখানে গচ্ছিত রেখেছেন, তারা সেই টাকা পাওয়ার আশায় তারা এই ব্যাংকে প্রতিদিন আসছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা এখানে আসলেও তাদের টাকা পাওয়ার বিষয়ে এখনও 7 দিন পরেও কোনো ধরনের সদুত্তর তারা পাচ্ছেন না। এখানে স্থানীয়ভাবে তাদেরকে যিনি রয়েছেন দায়িত্বে, তিনি তাদের নাম লিখে চন্দ্রগঞ্জ তাদের যে প্রধান যে ইসলামী ব্যাংকের শাখা রয়েছে সেখানে পাঠাচ্ছেন, সেখান থেকে আবার তাদেরকে এখানে পাঠাচ্ছেন। এইভাবে আসা যাওয়ার মধ্যে গ্রাহকরা কিন্তু মানে একেবারে হতাশার মধ্যে রয়েছেন। আদৌ তারা টাকা পাবেন কিনা তারা আসলে নিশ্চিত করে বলতে পারতেছে না। ব্যাংক কর্তৃপক্ষ আসলে তাদেরকে তেমন কোনো সদুত্তর দিতে পারছেন না। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে যারা জীবনের সঞ্চিত অর্থ তিল 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 করে এই ব্যাংকে টাকা জমা রেখেছিলেন, তারা আসলে হতাশ, দিশেহারা। অনেকে আসলে কান্নাজনিত কণ্ঠে আমাদেরকে বারবার বলছেন যে তাদের কি হবে, তারা আগামীতে তারা এই যে টাকাগুলো আসলে তারা পাবেন কিনা। তো আমি এখন কথা বলবো একজন গ্রাহকের সাথে যিনি আজকেও এই ব্যাংকে এসেছেন। আপনি 10,50,000 টাকা এফডিতে রাখছি 2022 সালে মে মাসে। 2026 ফেব্রুয়ারিতে আইসে আর কইছে 17,75,730 টাকা আছে। এপ্রিল মাসে 2026 সালে আবার এপ্রিল মাসে আইসি, হ্যাঁ কইছে এফডিতে এত 17,75,700 টাকা আছে। এখন আজকে আইসিআর কয় 2,000 টাকা আছে অ্যাকাউন্টে, আর কোনো টাকাই নাই। আবার 5,000 টাকা করি আইফি ইন্স্যুরেন্স করছি, হিয়ানো কইছে আছে এবং জানি না সত্য কি আছে কি না জানি না। হিয়ানো 3,65,000 টাকা। সাথে কথা বলবো যে 7 দিন পরেও এই যে ব্যাংকে এসেছেন, ব্যাংক আপনাদেরকে কি বলছে? আমি 2 লাখ টাকা আমি দিয়া করছি, আমার আমি আইলে আমার হিলাই টাকা আইয়ে না কমান দেন, আমার কিছু দেয় না বুঝলি। আমার আমি আইলে কয় ফোন করি, আমার কোনো সমাধান আমরা হার করি দেয় বুঝলি। আমার 2 লাখ টাকা আমার কোনো ডকুমেন্ট দেয় না। আমার ডিডিএস আমার ছেলে শরীফুল্লাহ আমার কাছে টেয়া দিয়ে আমি শরীফুল্লাহ তো তুই বিদেশ চলে গেছে, আর আমি 8 লাখ টাকা ফাইতেছি না। কি কারণে ফাইতেছি না? কোনো আমরা 8 লাখ টাকা 8 লাখ টাকা খাইতেছি না। কি কারণে খাইতেছি না? ব্যাংক করতে আমরা এটা কি করবো? আমি করো কি করবো? এখানে আপনি শুনতে পাচ্ছেন যে এই গ্রাহকরা এখনো ব্যাংকে তাদের এই যে সঞ্চিত টাকার আশায় তারা আসছেন। এখানকার মানুষের ক্ষোভ যে এই যে যিনি এজেন্ট ব্যাংকের মালিক ছিলেন, তিনি জামাতের একজন কর্মী ছিলেন, বিশ্বস্ত এবং বিশ্বাস করে তারা এখানে তাদের টাকাগুলো গচ্ছিত রেখেছেন, কিন্তু এখন সেই টাকার কোনো হদিস নেই। এই মানুষ এখানে এখন ক্ষুব্ধ। তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন দ্রুত তাদের এই যে ঘটনার সাথে যিনি জড়িত তাকে দ্রুত আইনের আওতায় এনে এখানকার যাদের যে টাকাগুলো তারা যেন পেতে পারেন, তারা সরকারের কাছে জানিয়েছেন। তবে আমাদেরকে যে ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ জানিয়েছেন তারা বিষয়টি এখনও যাচাই বাছাই করছেন। এখানে তাদের যে ঊর্ধ্বতন বাংলাদেশ ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা রয়েছেন তারা এবং বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী তারা যাদের টাকা এখানে একদম সঠিক কাগজপত্র আছে তারা সেই টাকাগুলো পাবেন, কিন্তু এর বাইরে যারা বিভিন্নভাবে টাকা পয়সা জমা রেখেছেন তাদের বিষয়ে আসলে তারা এখনও পর্যন্ত
আমাদের কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারতেছে না। তবে মানুষ এই টাকা পাওয়ার আশায় প্রতিদিন ব্যাংকে আসছেন। আমরা বলতে পারি যে মানুষজন একেবারেই হতাশ অবস্থায় তারা এখানে ঘোরাফেরা করছেন। এই ছিল আমার কাছে এই নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরের ইসলামী এজেন্ট ব্যাংক শাখার সর্বশেষ খবর।